কেক কেটে উদযাপন করেছে। দিস ইজ দ্য আপডেট ফ্রম আওয়ার বোর্ড মিটিং। এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের যে কোনো কাছে আমরা বলতে চাই। একটা চাকরি ছেড়ে বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, 3-4 মাস কাজ করেছেন। অনেক সময় দেখা যায় যে একটা চাকরি ছেড়ে 3-4 মাস কাজ করা ইজি হয়, বাট আপনার তো এখন 4 বছর কাজ করতে হবে, কতখানি স্যাক্রিফাইস করতে হবে, এবং যেহেতু বোর্ড প্রেসিডেন্ট পদটা অনারারি, এইটা আসলে কতখানি ডিফিকাল্ট? ক্রিকেট বোর্ডের পোস্টটা অনারারি, প্রেসিডেন্টের পোস্টটা সবসময় অনারারি ছিল, সেটার কোনো ব্যতিক্রম এখনো হয়নি। সেই ব্যাপারে এখনো চিন্তা করিনি। এখন ভাবছি ক্রিকেটটা একটা আমানত হিসেবে আমরা পেয়েছি, এবং যে চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি, তো এই চাকরিটার ব্যাপারে আর কোনো চিন্তা করছি না। এখন একটাই ফোকাস, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলা ক্রিকেটকে সার্ভিস দেওয়া। জি, আপনাদের আজকে যে পরিচালনা পরিষদটা হলো, এটা অনেকটা হয়ে গেছে। আপনারা বাংলাদেশ স্ট্যাটাস পাওয়ার পর কিছুদিন পর বাংলাদেশ মোবাইল থাকতো ইয়াং জেনারেশনের রিপ্রেজেন্টেশনটা বেশি ছিল কেন? তাই আপনি ফারুক ভাই, ফাহিম ভাই, মঞ্জু ভাই, টিচার আর মিলু ভাই, এই 5 জন বাদ দিলে হচ্ছে যে বাকি সবাই হচ্ছে এই বোর্ডে নতুন, একেবারে হয়তো ক্রিকেটের সঙ্গে ছিলেন। এই যে ইয়াং এবং এক্সপিরিয়েন্সদের যে মিক্সচারটা, মানে ইয়াংদের কোঅপ করাটা আসলে কতটা চ্যালেঞ্জিং হবে, যেহেতু তারা আগে ক্রিকেট প্রশিক্ষণে ছিল, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা চ্যালেঞ্জ হবে, তবে সবাই যে যার জায়গা থেকে এখানে এসছে, সকলে তাদের যে কোয়ালিটি আছে বা তাদের যে কম্পিটেন্সি আছে সেটা নিয়েই এসছে তারা, এবং আমরা সকলেই শিখতে শিখতে এগোবো। এবং সাথে সাথে যে কথা বলতে চাই যে এখানে হয়তো দেখবেন যে ক্রিকেট খেলা চালাতে গেলে বিভিন্ন সংস্থার বিভিন্ন এক্সপার্টিসের দরকার হয়, এখানে ফাইন্যান্সের দরকার হয়, এখানে কমার্শিয়ালের দরকার হয়, এখানে মিডিয়ার দরকার হয়, আজকাল ডিজিটাল টেকনোলজি এসছে, ডিজিটাল এক্সপার্ট দরকার হয়, গ্রাউন্ড এক্সপার্ট দরকার হয়। তো আমাদের কাছে যে দলটা এসছে সারা দেশ থেকে, হয়তো তারা অনেকে নতুন এই বোর্ডের সাথে কাজ করছে, বাট তাদের এক্সপার্টিস এই বিভিন্ন সেক্টরে ইনাফ আছে, এবং আমরা একসাথে একটা দল হিসেবে কাজ করলে হয়তো একে অপরের জন্য চেষ্টা করবো কাজ করার জন্য, সো দ্যাট উই ক্যান গেট আ বেটার আউটকাম অফ দিস। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আপনি যখন প্রথম বছর ছিলেন 4 মাসে, এখন 4 মাস থেকে 4 বছর এখনো তখন চেষ্টা কি খেলতে হবে, বিষয়টি যখন ভাবেন তখন আপনাকে কিরকম আগে এটা একটা জার্নির অংশ ধরে নিয়েছি। বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমে পড়ে গিয়েছি। হয়তো শর্ট টার্মের জন্য এসেছিলাম, এবং শর্ট টার্মটাই সবসময় প্ল্যান ছিল, কিন্তু যখন ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম, যখন সাফল্যগুলো দেখতে পেলাম, সেই লোকটা আমি ছাড়তে পারিনি, এবং সেই লক্ষ্যে আমি রয়ে গেছি, টু সার্ভ মোর ফর মাই কান্ট্রি। একটা প্রশ্ন হচ্ছে, যেটা বললেন যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকে শেষ পর্যন্ত হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে ইলেকশনের আগে সিরিজ অফ কন্ট্রোভার্সিজ আমরা দেখেছি, অভিযোগ অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তারাও কিন্তু বাংলাদেশের ক্রিকেটের স্টেক হোল্ডার, মানে তারা কিন্তু ক্রিকেট মানে একদম এলিট হয়ে যাননি। তো এই নির্বাচনের পরে আমরা ভোটার কন্ট্রোভার্সি আছে, এটার কতটুকু মানে স্যাটিসফাইড আপনি এই নির্বাচনের প্রেসিডেন্ট হয়ে, এবং ক্রিকেটের ওই স্টেক হোল্ডারদের প্রতি আপনার কি বার্তা? প্রথমেই একটা স্টেটমেন্ট দিতে চাই যে আমরা সকলে একসাথে কাজ করতে চাই বাংলাদেশ ক্রিকেটে। কারা ক্রিকেট বোর্ডে আছে, কারা ক্রিকেট বোর্ডে নেই, সমস্ত স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশ ক্রিকেটের কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে। এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে হয়, বাট আমার জানার মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে, উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি। নির্বাচন যে বিধিমালা ছিল তার মধ্যেই ছিলাম। তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে, কে বোর্ডে নেই, আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.